মনার রান্নাঘরের তরফ থেকে সবাইকে নবমীর অনেক অনেক শুভেচ্ছা রইল। যেহেতু কাল তো দশমী পড়ে যাচ্ছে, তা আজকে তো নবমীতে মাটনের রেসিপি তো দেখানো হয়ে গেছে, তা একটু এবার চিকেনের রেসিপি দেখানো হোক। তা চলো, আজকে চলে এসেছি একটা ভিন্ন স্বাদের চিকেনের রেসিপি নিয়ে। আজকে আমি 2 কেজি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এটা আমি দই দিয়ে বানাবো আজকে চিকেনটা। তা তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। প্রথমে আমি চিকেনটাতে প্রায় 200-250 গ্রাম মতো সর্ষের তেল আমি ওর ভেতরে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি 250 গ্রাম মতো টক দই দিয়েছি, কিছুটা রসুনের পেস্ট আর কিছুটা আদা হচ্ছে তোমার পেঁয়াজের পেস্ট দিয়ে ভালো করে আমি ওই মাংসটাকে মাখিয়ে নেব। একদম সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেছে। তারপর আমি আদা আর টমেটো বাটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি ওর ভেতরে। তারপর কিছুটা হচ্ছে ধনে গুঁড়ো, তারপর হচ্ছে একটু জিরে গুঁড়ো, জিরে গুঁড়োটা একটু সমতুল্যভাবে আমি ওর ভেতরে দিয়ে দিয়েছি। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য অল্প পরিমাণে, যাতে কালারটা ঠিকঠাক আসে এর জন্য। এবার ভালো করে আমি হাতের সাহায্যে ওটাকে বেশ খানিকক্ষণ মশলাটা দিয়ে মাংসগুলোকে মাখিয়ে নেবো। যত মাখাবো তত মাংসটা টেস্ট হবে ভালো। মাখানো কমপ্লিট, ওটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই হচ্ছে গোটা গরম মশলা, তেজপাতা, জায়ফল, জয়িত্রী আর হচ্ছে তোমার একটু এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিয়ে দিয়েছি, আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। আর তেলের ভেতরে সামান্য একটু চিনি দিয়েছি, যাতে কালারটা মাংসের খুব সুন্দর হয়। তারপর কিছুটা কুচনো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে আমি পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিয়েছি। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তখন আমি যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম, মাংস মাখানোটা আমি ওর ভেতরে এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে মাংসগুলো দিয়ে বেশ খানিকক্ষণভাবে খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব। যেহেতু এটা দই দেওয়ার কারণের জন্য এটা দিয়ে প্রচুর পরিমাণে জল বেরোবে। তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর যে গ্রেভিটা ছিল মানে মাখানোর, সেইটা সম্পূর্ণ আমি ওই মাংসের ভেতরে দিয়ে এটাকে বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করব। দেখো, এটা মাংসটাতে হলুদ কোনো ইউজ করব না, হলুদ ছাড়াই হবে এটা, যেহেতু দই দিয়ে বানাবো। তারপরে হচ্ছে এটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। আর দেখো কতটা পরিমাণে, যেহেতু দই দেওয়া আছে বলে জল বেরিয়েছে। তারপর হচ্ছে আমি কিছুটা ওতে হচ্ছে তোমার গোলমরিচের গুঁড়ো আমি ওটাতে অ্যাড করে দিলাম। গোলমরিচের গুঁড়োটা দিয়েছি, আর কিছুটা হচ্ছে 2-3টে টমেটো আমি কেটে নিয়েছিলাম, সেই টমেটোটা কুচিটা ওর ভেতরে দিয়ে দিয়েছি, যাতে টমেটোটা নাও গলে আর খুব সুন্দরভাবে গোটা গোটা থাকে, দেখতেও ভালো লাগবে, আর টমেটোটা দিয়ে ভাত মাখিয়ে খেতেও খুব সুন্দর লাগবে। এবার আমি টমেটো আর গোলমরিচের গুঁড়োটা দেওয়াতে আমি বেশ ভালো করে এটাকে মাংসটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এতে কোনো আমি জল অ্যাড করবো না, যেহেতু দইয়ের জলেই মাংসটা আমার পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু এটা নাড়াচাড়া করে সামান্য একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেবো। তারপরে দেখো ঢাকা দিয়ে নামিয়ে নিয়েছি। এদিকে টমেটোগুলো গোটা হয়ে আছে, আর মাংসটাও খুব সুন্দরভাবে গ্রেভিটা তৈরি হয়ে গেছে। নামানোর আগে সামান্য একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিয়েছি এটা। এবার হচ্ছে গরম গরম ভাতের সাথে এরকম ধরনের গরম গরম দই চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? তোমাদের যদি এই রেসিপিটা একটু ভালো লেগে থাকে, অবশ্য করে আমার ফেসবুক চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থাকবে। আর যারা যারা ইউটিউব থেকে দেখছো, সেসব বন্ধুরা আমার সাবস্ক্রাইব করে আমাকে একটু পাশে থাকবে। আর ভালো লাগলে অবশ্য করে একটা